এই কোরআনটা শাফায়াত করে করে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার এই বান্দা সংসারের ঝামেলার মধ্যে ছিল, এরপরও আমি কোরআনকে ভুলে নাই। তার স্ত্রীকে মোহাব্বত করত, কিন্তু আমি কোরআনকে ভুলে নাই। সন্তানকে বড় আদর করত, এরপরও আমি কোরআনকে ভুলে নাই। সে দুনিয়ার ঝামেলার মধ্যে পড়িয়াও দেখা যায় শেষ রাতে বান্দা উঠিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া কোরআন তিলাওয়াত করেছে। ও দয়ার মালিক, আমি তার জন্য সুপারিশ করতেছি, সে যেহেতু আমাকে ভুলে নাই, এই বান্দার জন্য সুপারিশ করে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়া এই বান্দাকে তুমি জান্নাত দাখিল করো। সুবহানাল্লাহ। এই কোরআন শাফায়াত করে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, কুন আলিমান আও মুতাআল্লিমান, তুমি আলেম হও, আলেম হইতে না পারলে আলেমের কদর করো, খবরদার আলেমের সাথে বেয়াদবি করিও না। আল্লাহ যদি কারো ধ্বংস চায়, আল্লাহ তাআলা আলেমের পেছনে লেলিয়ে দেয়, যে ওর পেছনে লেলিয়ে যাও, ওর পেছনে লাইগা পড়ো, ওর গীবত গাও, তাহলে আমি আল্লাহ তোমাকে ধ্বংস করিয়া দিব। আল্লাহ তাআলা এইরকম বড় গুনাহ, বড় অপরাধ থেকে আমাদেরকে ক্ষমা করুক। সকলে বলে আমিন। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা একটা আমানত দিয়েছেন। আমানতের নাম কি? মনে করেন আপনার বন্ধু আপনাকে একটা চিঠি দিয়েছে, চিঠির মধ্যে লিখে দিয়েছে, বন্ধুরে এই চিঠির মধ্যে 10,000 টাকা দিলাম, এই টাকাটা আমানত, আমি পরের মাসে এই টাকাটা তোমার কাছে আনতে যাব। এইটা হলো আমানত। বন্ধু যদি বন্ধুকে দেয়, আমানত রক্ষা করা লাগবে। আমানত যদি ঠিকভাবে পরের মাসে যদি বন্ধুকে 10,000 টাকা ফিরায় দেয়, তাহলে আমানত ফিরাই দেওয়ার কারণে বন্ধুত্ব আরো গভীর হয় নাকি হয় না? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি আমানত দিলাম, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত, এর মধ্যে সমস্ত আমানত বান্দা, এর মধ্যে সমস্ত আমানত দিয়ে দিলাম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, একটা আমানত হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যাকাত ফরজ হইলে যাকাত দিতে হবে। মুসলমান ইমানদার, হজ যদি ফরজ হয় হজ করতে হবে। আমানত এই কোরআনের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম। এই আমানত যদি তুমি বান্দা ঠিক রাখো, আমি আল্লাহর সাথে সম্পর্ক গভীর। আর যদি বান্দা আমানতের খেয়ানত করো, তাহলে আমি আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না। তাহলে আমি আল্লাহ আমানত খেয়ানত করার কারণে বান্দা তোমাকে জাহান্নামে দেব। আর যদি আমানত রক্ষা করে, বন্ধুত্ব ঠিক রাইখা আমার কাছে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ। এই আমানত রক্ষা করতে হবে নাকি হবে না? এই 3.5 হাত বডিটাকে কবরের মধ্যে শোয়ায় দিবে। কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে যখন আপনাকে শোয়ায় দিবে, মুনকার নাকির যখন আসবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি ছিল, প্রশ্ন করার সাথে সাথে এই কোরআন নামক আমানত আপনার সঙ্গী হয়ে ওই কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়ে বলবে, এ মুনকার নাকির শোন, এখানে প্রশ্ন করা চলবে না। বান্দা আমার সাথে সম্পর্ক রাখছিল, বান্দা এখন ঘুমায় গেছে, এখন কোনো প্রশ্ন চলবে না, তুমি চলে যাও। বলে, কে তুমি? বলে, আমি এই বান্দার নেক আমল যার নাম হলো কোরআন। বলে, তুমি কতক্ষণ পর্যন্ত আছো? বলে, এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছে দিব না, ততক্ষণ পর্যন্ত এই বান্দার সাথেই থাকবো। সুবহানাল্লাহ। এই আমানতটা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমানকে দিতে চাইছিলেন। সময় তো বড় কম, কোন দিকে আলোচনা যাব? সামনে আবার হজ, আবার কোরবানি, ঠিক কিনা? দেখি গুছাইতে পারি কিনা। আল্লাহ তাআলা জানায় দেয়, আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি প্রথমে আসমানকে এই কোরআন নামক আমানত দিতে চাইছিলাম। কাকে? আসমান ডাক দিয়ে বলে, আল্লাহ
এই কোরআন নামক আমানত নেওয়ার মতো, বহন করার মতো ক্ষমতা আমার নাই। কোরআন নামক আমানত আমি নিতে পারবো না। এরপরে আল্লাহ তাআলা জমিনকে দিতে চাইছিলেন। জমিন ডাক দিয়ে বলল, ও দয়ার মালিক, যেখানে আসমান নিতে পারলো না, এই কোরআন নামক আমানত বহন করা তো আমার দ্বারাও সম্ভব না। আসমানের তুলনায় আমি জমিনের তো কোনো অস্তিত্বই নাই। আসমান যদি না নিতে পারে তাহলে আমি জমিন কিভাবে নেব? আমার দ্বারা তো সম্ভব না। এরপরে ওয়াল জিবাল, আল্লাহ তাআলা জিবাল মানে পাহাড়, পাহাড়কে আল্লাহ তাআলা দিতে চাইছিলেন। পাহাড় ডাক দিয়ে বলল, দয়ার মালিক, যেখানে আসমান নিতে পারলো না, যেখানে জমিন নিতে পারলো না, জমিনের তুলনায় আমি পাহাড়ের তো কোনো অস্তিত্ব নেই, আমি তো আরো ছোট। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো, যদি আসমান নিত, আসমানকে আল্লাহ জ্ঞানী বানাই দিতেন এবং সব থেকে আসমানের বড় দাম থাকতো। যদি জমিন নিত, জমিনের সম্মান সব থেকে বেশি থাকতো। জমিন কথা বলতো, জমিনও সিজদা করতো। জমিন কখনো দুনিয়ার মধ্যে বেআইনি কাজ চলতে দিত না, জুলুম হইতে দিত না। যদি পাহাড় নিত, পাহাড়ের দাম সব থেকে বেশি থাকতো। এই মানুষ কেন নিল? এখানে একটা প্রশ্ন জাগে। আল্লাহ তাআলা বড় থেকে ছোটর দিকে আসলেন। প্রথমে তো ছোট থেকে বড়র দিকে যাওয়ার কথা ছিল, আগে আসমানকে নিতে বললেন। আসমান নিতে না পারলে জমিন কেমনে নিবে? ছোটর দিকে আসলেন। জমিন না নিতে পারলে পাহাড়ও তো নিতে পারবে না। এরপরে ছোটর দিকে আসার কারণ আল্লাহ চায় যে এই কোরআনটা নিবে তো নিবে 3.5 হাত বডির মানুষ। এই 3.5 হাত বডির মানুষ এই কোরআনের আমানত নিলে তাদের দাম আসমানের থেকেও বেশি হবে, জমিনের থেকেও বেশি হবে, সব থেকে মানুষের সম্মান হবে বেশি, ঠিক কিনা? ওয়া হামালাহাল ইনসান, মানুষ বলল, আল্লাহ আমাদেরকে আমানতটা দেন, আমরা আমানত নিব। আল্লাহ তাআলা মানুষকে দিলেন। এরপরে মানুষকে ওই আয়াতের শেষে আবার মানুষকে আল্লাহ তাআলা গালিও দিলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মানুষ তুই আমানত একাই নিলি, তোরে তো নিতে কই নাই, তারপরও তুই আমানত নিলি। তারপর আল্লাহ গালি দিলেন, মানুষ তুই বড় জালেম, তুই বড় জালেম। আর এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তুই বড় নেমো খারাপ। কেন নেমো খারাপ? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ তোকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। আজকে আমার ইবাদত না কইরা তুই সন্তানের মোহাব্বত কইরা আমি আল্লাহকে ভুলে গেছো, স্ত্রীর মোহাব্বতে পইরা আমি আল্লাহকে ভুলে গেছো। কোন জিনিস তোমাকে আমি রব থেকে তোমাকে ফিরায় রাখলো? এজন্য মানুষকে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা গালি দিয়া দিয়া মানুষকে এক এক জায়গায় জালেম বলেছেন। সামনে আয়াতের আলোচনা আংশিক ভাবে করাটাও ঠিক না, এবং সামনে যদি যাইতে চাই আসলে জুমার আলোচনা গোছানো সম্ভব না। হজ যাদের উপর ফরজ, আল্লাহ তাআলা ধনীদের উপর হজ ফরজ করেছেন। কার উপর? এটা কিন্তু গরিবদের উপর না, ধনীদের উপর হজ ফরজ করেছেন। কিন্তু দেখা যায় বহু ধনী আছে চুরির টাকা, বাটপারির টাকা এবং জুলুমের টাকা দিয়ে হজে যায়। এই হজে গিয়া কোনো ফায়দা হবে না, হবে? আর যেতে হবে, যান, তবে হালাল টাকা দিয়ে যান। কি টাকা? এই ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখে আমার চোখে কান্না চলে আসলো, একটা লেখা দেখে আমার চোখে পানি চলে আসলো। একজন বোন মুমূর্ষু অবস্থায় লিখে গেছে, আমার 3 ভাই যেন আমার জানাজায় দাওয়াত না পায়। হায় হায়, বোন মুমূর্ষু অবস্থায় তার ছেলেকে ডাক দিয়ে বলেছে, ছেলে রে, আমার মনে হয় আজরাইল নিকটে এসে গেছে, আমার তো মরণ হবে রে, তবে আমার 3 ভাই যেন এই আমার জানাজায় অংশ না নেয়। কম দুঃখে এই কথা বলে নাই, এই কথা কিন্তু কম কষ্টে বলে নাই,
খোঁজ নিয়ে দেখা গেছে ভাইরা ওই বোনের সম্পত্তি ঠিকভাবে বন্টন করে দেয় নাই। দেখা যায় বোনকে কোন রকম বুঝ দেয়, দিয়ে কোন রকম বিয়ে দেয়, এরপরে আর কোনো খোঁজ খবর নেয় না। ভাই মারা গেলে ভাতিজার কোনো খোঁজ খবর নেয় না, জুলুম করে, জালেম, ঠিক কিনা? আমি বলবো ভাই, এরকম বইনের হক মাইরা ওই হজে যাওয়ার থেকে বইনের হক দেওয়া 1000 গুণে উত্তম। যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো, নবী পাইতো মদিনায়, তবে দেশে ফিরাইতো না আর হজ করিতে যারা যায় ভাই, হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। ধনী যায় ভাই ধনের টানে আনিতে সোনা দানা, শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না, শুধু কাবা ঘরে আল্লাহ থাকে না। ও হাজী সাহেব, তুমি হজে দৌড়াও, 7 বার করে তাওয়াফ করো। বলে কেন? বলে আল্লাহ পাওয়ার জন্য। আমি বলবো আল্লাহ পাওয়ার জন্য মক্কায় যাওয়া লাগবে না, হজে যাও, বাধা নাই। হজে যাওয়ার আগে তোমার বোনের হক দাও, তোমার ভাইয়ের হকটা ঠিক মতো দিয়ে দাও। তোমার এলাকায় পাড়া প্রতিবেশী না খেয়ে আছে নাকি সেইটার খবর নাও, কারণ জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে তোমরা আজকে জাহান্নামে কেন আইলা? মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। মিসকিন, আমরা অসহায় বইনের খাবার দিতাম না, জুলুম করতাম, এই কারণে জাহান্নামে আজকে। নাউজুবিল্লাহ বলি। সামনে তো আগানো যাইতেছে না, সময় কম, 20 বাজে গেছে। কত? 20 বাজছে না? মুসলমান ইমানদারেরা বইনের হক নষ্ট করে, ভাইয়ের হক নষ্ট করে। টাকা ইনকাম আপনি যতই করেন, এই টাকা কিন্তু সব পরে থাকবে। হাদিস শরীফের মধ্যে আছে, কবরে যখন আমরা শোয়াই রাইখা 40 কদম যাইতে না যাইতে ওই বান্দার চেহারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। যারা জুলুম করেছিল, জুলুম করে ভাইয়ের সাথে জুলুম করেছে, বোনের সাথে জুলুম করেছে, দেখা যায় যারা এই জুলুম করার কারণে ওর চেহারাটা ঘোর অন্ধকার হয়ে যাবে। ওই অন্ধকার কবর, এমনি তো কবরটা তো এমনিতেই অন্ধকার, আর একটা হলো রাতের অন্ধকার, একটা হলো কবরের অন্ধকার। চেহারা পরিবর্তন হয়ে যাবে। অন্যান্য নবীর উম্মতের যারা খারাপ কাজ করত, সাথে সাথেই তাদেরকে আল্লাহ শাস্তি দিত, ঠিক কিনা? তাদের চেহারা পরিবর্তন হয়ে যাইত, বানরও হয়ে গেছিল, জানেন কিনা? এটাও তো আপনারা মনে হয় শুনেছেন। মাছ ধরতে নিষেধ করেছিল, আমি ওই দিকে যাব না, এজন্য সংক্ষিপ্তে টানতেছি। কিন্তু আমার নবী দোয়া করেছিল, ও দয়ার মালিক, আমার উম্মত যতই গুনাহ করুক না কেন, সাথে সাথে তাদেরকে গজব দিও না, না হলে আমার মনে হয় আমাদেরও চেহারা কারো কুকুরের মতো হয়ে যাইতো, কারো চেহারা বানরের মতো হয়ে যাইতো। একজন বুজুর্গ এই মেম্বরের মেহরাবের মধ্যে বৈশা জুমার দিনে জুমার বয়ান করছিল। এই জুমার বয়ান করে দেখা যায় চোখটা রুমাল দিয়ে পেঁচাই আর চোখটা ঢাইকা তারপরে জুমার বয়ান করে। তবে প্রশ্ন জাগে, শায়েখ আমার, আপনি কেন চোখ ঢেকে ঢেকে ওয়াজ করেন? বলে বাবাজি, আমি আজকে জবাব দিব না, আগামী জুমায় জবাব দিব। আগামী জুমায় মেহরামের মধ্যে বসিয়া যে প্রশ্ন করেছিল, বলছে দাঁড়াও, এদিকে আসো। এরপরে বলছে এখানে বসো। আর রুমালটা যখন মাথার উপর পেঁচায় দিল, বলে এরপরে তাকায় দেখি কারো চেহারা কুকুরের মতো, কারো চেহারা শুকুরের মতো, কারো চেহারা বানরের মতো। এরপরে প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। বলে এই জন্যই তো বাবা আমি চোখ ঢেকে ঢেকে জুমার বয়ান করি। আল্লাহ মনে হয় সরাসরি তাদেরকে সাজা দেয় না, কিন্তু জুলুমের কারণে
গুনার কারণে, আমার শেষ নবীর উম্মত হওয়ার কারণে তাদেরকে সরাসরি আযাব দেয় না। মুসলমান ইমানদার, এজন্য মরণের কথা স্মরণ করতে হবে। মরণ কিন্তু কাউকে ছাড় দেবে না। মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসাবু ক্বাবলা আন তুহাসিবু, হাদিস শরীফের মধ্যে আছে, মরার আগে মরো। মরার আগে মরো মানে মরার ভান করো। তুমি একটু ভান কইরা দেখো, তোমার যাকে ভালোবাসো স্ত্রীও তোমার আপন না। সন্তানকে এত ভালোবাসো, সন্তানও তোমার আপন না। স্ত্রীর যদি যৌবন থাকে, মরার ভান করে দেখো, মনে করো তুমি মারা গেছো, না, তোমার স্ত্রী আর এক জায়গায় বিয়ে হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে ভালোবাসা থাকলো কোথায়? ও ভাই, আপনার এই হাতও আপনার না, পাও আপনার না, এগুলো আল্লাহ তাআলা আমানত দিয়েছেন। আল্লাহ বলেছেন, বান্দা এগুলো সব তোমাকে আমি আল্লাহ আমানত দিলাম, আমানতের খেয়ানত কইরা আসবি না। জবান যেভাবে ব্যবহার করতে বলছি সেভাবে ব্যবহার করবা, হাত যেভাবে ব্যবহার করতে বলছি সেভাবে ব্যবহার করবা। নবী বলেন জবান কিভাবে ব্যবহার করবা, মাইয়াদ মাল্লি মা বাইনা লিহিয়াইহি আদমানু লাহুল জান্নাহ। মায়ার নবী জানায়া দেয়, এ আমার উম্মতের দল, এই জবানের হেফাজত যদি করতে পারো, আর যদি লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নিতে পারো, আমি নবী জানায়া দেই, আদমানুলাহুল জান্নাহ, তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবী নিজে। আর আগাবো না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাতের নিয়ত করুন।